আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাথমেটিক্স 2 এর পঞ্চম অধ্যায়ে একটু থিওরি আছে, তারই কিছু অংশ আমি এখানে নিয়েছি। এখন দেখো, আমাদের অধ্যায়ের নাম হলো ত্রিভুজের ধর্ম। পঞ্চম অধ্যায়ে যেটা আমাদের, সেটার অধ্যায়ের নামটা হচ্ছে ত্রিভুজের ধর্ম, তার মানে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গলস। তার মানে বোঝাই যাচ্ছে যে এই অধ্যায়ে আমাদের ত্রিভুজ সম্পর্কিত কিছু ধারণা নিতে হবে, বা আমরা কিছু ধারণা পাবো। এখন যেহেতু থিওরি ঘুরে ফিরে তোমাদের বিভিন্ন বোর্ডে আসে, তারই একটি গুরুত্বপূর্ণ, খুব বারবার এসেছে, সেই থিওরিটাই একটি নিয়েছি, প্রমাণ। এখন থিওরি তো সবসময় আমরা মুখস্থ করেই থাকি, কিন্তু যদি একটু বুঝে পড়ি তাহলে মুখস্থ করাটা আমাদের জন্য একটু সহজ হয়। সেই জন্যই আজকে এই থিওরি নিয়ে আলোচনা করা। তাহলে দেখো, প্রশ্ন দুই রকমভাবে আসে এই থিওরিটার, সেই দুইটাই আমি এখানে লিখেছি। অনেকবার এসেছে এভাবে যে যে কোনো ত্রিভুজ, যেহেতু আমাদের চ্যাপ্টারটার নামই ত্রিভুজের ধর্ম, তার মানে ত্রিভুজ সম্পর্কিত তথ্যই আসবে। দেখো, প্রশ্নটাও ঠিক সেরকমই ত্রিভুজের কথাই উল্লেখ করেছে। দেখো, ত্রিভুজ বলে দিচ্ছে যে যে কোনো ত্রিভুজ এ বি সি হতে প্রমাণ করো যে এ বাই সাইন, এটা ক্যাপিটাল এ, উপরটা কিন্তু স্মল এ, হ্যাঁ, সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি, এরকমভাবে আসে। অথবা আসতে পারে এরকমভাবে যে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজে বাহুগুলোর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন এর সমানুপাতিক। তাহলে দেখো, সাইন মানে বোঝাচ্ছে কি, সাইন থিটা পড়েছি আমরা, সেই সাইনটাকে বোঝাচ্ছে, এখানে চিহ্ন না কিন্তু ব্র্যাকেটে লিখে রেখেছি, হ্যাঁ। তাহলে আজকে প্রশ্নটা এরকম দুভাবে আসতে পারে। তাহলে থিওরিটার প্রমাণটা আমরা এখানে আজকে আলোচনা করব। প্রমাণটা আমরা এখানে লিখেছি। দেখো, যেহেতু বলেই দিয়েছে ত্রিভুজ, তার মানে এখানে আমাদের ত্রিভুজ লাগবে। ত্রিভুজটা কি, ত্রিভুজ নিলে তো আমাদের ত্রিভুজের নামকরণ করতে হয়। ত্রিভুজের নামকরণটা কি করব, সেটাও এখানে উল্লেখ করে দিছে। দেখো, এ বি সি। এখন দেখো, তোমাদের যদি তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু ত্রিভুজ বলছে, তাহলে এখানে তিনটা কেন ত্রিভুজ? তিনটা কেন ত্রিভুজ? এখানে তিনটা ত্রিভুজ নেওয়ার কারণ হচ্ছে যে ত্রিভুজ কিন্তু তিন প্রকার। কোণ বেঁধে হলো তিন প্রকার, আবার বাহু বেঁধে তিন প্রকার, হ্যাঁ। এখানে তিনটা নিয়েছি, কোণ বেঁধে তোমার তিন প্রকার। তাহলে সেই কোণ বেঁধে তিন প্রকার, সে কারণে সেই নামগুলো একটু বলে দিই। কোণ বেঁধে তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, স্থল ত্রিভুজ, আর সূক্ষ্মকোণী ত্রিভুজ, হ্যাঁ। তাহলে সেটাই আমরা সেই জন্য এখানে তিনটা ত্রিভুজ নিয়েছি। এখন আগে দেখো, প্রমাণের লেখার আগে আমাদেরকে তথ্য দিতে হবে যে কিভাবে আমি ত্রিভুজটা এখানে আনলাম। তাহলে মনে করি এ বি সি এখানে বলেই দিয়েছে, তাহলে সেই এ বি সি একটি ত্রিভুজ। তাহলে এ বি সি একটি ত্রিভুজ নিব। দেখো, আমি অঙ্কনও করেছি, তাই এ বি সি, এ বি সি। আচ্ছা দেখো, এ বিন্দু হতে, তাহলে এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এটা তোমার, এটা স্থলকোণী ত্রিভুজ, হ্যাঁ, স্থলকোণী ত্রিভুজ। কোনটাকে ধরেছি? এই যে দেখো, সি, এই কোণে, এই ত্রিভুজের সিটাকে আমি স্থলকোণ বলছি। স্থলকোণ মানে 90 ডিগ্রি ছোট, ঠিক আছে। তাহলে এ বিন্দু হতে বলছে কি, এ বিন্দু হতে বিসি এর উপর অথবা বিসি এর বর্ধিতাংশে, এ দেখো আবার ব্র্যাকেটে বলে দিচ্ছি, কারণ বর্ধিতাংশে তোমার এখানে বর্ধিতাংশ নাই, হ্যাঁ, এই কোণটার ক্ষেত্রে 2 নং চিত্র, এগুলো মার্ক করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 2 নং চিত্রে বর্ধিতাংশে, এই যে এটা বাড়ানো হয়েছে, তো মানে বর্ধিতাংশ মানে বাড়তি যেটা নিয়েছি, এই যে এখানে এইটা আমার স্থলকোণী ত্রিভুজ, আর এটা সমকোণী ত্রিভুজ। তিনটা ত্রিভুজই লাগবে আমাদের এখানে এই প্রমাণের জন্য। তাহলে যেটা আমি বাড়তি নিয়েছি সেটা ডট 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 দিয়ে এখানে কি বোঝানো হয়েছে। তাহলে দেখো, বর্ধিতাংশে 2 নং চিত্রে উপর এ আর ডি লম্ব আঁকি। তাহলে এটাকে বাড়ানো হলো
বাড়তি যে অংশটা আছে তার উপরে এই বিন্দু থেকে মানে এ বিন্দু থেকে আমি এটাকে যোগ করলাম। কাকে বাড়ানো হয়েছে? বিসিকে বাড়ানো হয়েছে, সেটাকে আমি ডি বিন্দুতে যোগ করলাম। আর এটার ক্ষেত্রে কি হয়েছে যে এ বিন্দু থেকে বিসির উপরে আমি বর্ধিত করলাম, লম্ব আঁকলাম, সেটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটাকেও ডি বিন্দুতে ছেদ করেছে। এটা হলো 2 নং চিত্রের জন্য, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, এখানেও কিন্তু এখানে আমার অলরেডি লম্ব আছে, আমার কোনটা কি হবে এ বি সি বলে দিয়েছে। তাহলে এখানে আমার লম্ব আছে, এই দুইটা চিত্রের ক্ষেত্রে কিন্তু আমার লম্ব ছিল না, যার কারণে এই ইনফরমেশনটা দিয়ে ওদের লম্ব এঁকে নিল। এটা আমার সমকোণী ত্রিভুজ, তার মানে হচ্ছে এই সিটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আর এটা যেহেতু লম্বই আছে, তাহলে এটা ডি বিন্দুটাই হচ্ছে হলো সি বিন্দু, যে বিন্দু সেটাই হচ্ছে ডি, মানে যেটা আমার এসি সেটাকে আমি এই ডি ধরে কাজ করব এই থিওরির জন্য, যার কারণে এইটার ইনফরমেশনটা এখানে আর দেওয়া নেই। তাহলে 1 নম্বর চিত্রে, এই যে 1 নম্বর চিত্রে আমি কোনটাকে ধরবো? স্থূলকোণ, সেটা কি সি, এই যে সি। আচ্ছা 2 নম্বর চিত্রের ক্ষেত্রে না, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ 1 নম্বর চিত্রে। আর হচ্ছে 2 নং চিত্রে হচ্ছে হলো স্থূলকোণ, আর 3 নং চিত্রে সি হচ্ছে হলো আমার সমকোণ, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে হলো 90 ডিগ্রি ছোট, আর স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি বড়, আর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। এই হচ্ছিল আমার এই ইনফরমেশনটা দিয়ে চিত্রটা আঁকবো। এখন আসো প্রমাণ। 1 নম্বর চিত্র হতে এগুলো সবগুলোই আমি আলাদা আলাদা বের করব, কি বের করে তারপরে এই যে এই প্রমাণটাতে আসবো, ঠিক আছে। তাহলে 1 নম্বর চিত্রের মধ্যে আমি দেখি কি আছে আমার। 1 নং চিত্র হতে পাই, এই 1 নং চিত্রে দেখো, যদি ভালো করে লক্ষ্য করি, আমি কিন্তু ত্রিভুজ নিয়েছিলাম এ বি সি, ঠিক আছে। যেহেতু আমি লম্ব এঁকেছি তাহলে ত্রিভুজ হয়ে গেছে কি দুইটা, এ বি ডি, আরেকটা হয়েছে কি এ সি ডি, এটা কিন্তু ডি, ঠিক আছে। এখন দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজে 3টা বাহু, এই যে 1টা 2টা 3টা বাহু আমার। এখন এই বাহুগুলোকে তো মার্ক করতে হবে, মার্কগুলো কিভাবে করব মনে রাখার জন্য বলছি। এই যে দেখো এ বি বাহুটা যখন আমি মার্ক করব, আমার বাহু তো 3টা, তাহলে 3টা মার্ক করতে হবে। এখানে মার্ক করব, এখানে যা যা আছে উপরে সেই হিসেবে মার্ক করব। এ আছে, স্মল এ আছে, স্মল বি আছে, স্মল সি আছে। তাহলে মার্ক করব হচ্ছে হলো এ বি বাহুকে। তাহলে আমার এ আর বি, আমার জিনিস কয়টা আছে এখানে এ বি সি। তাহলে যখন এ বি বাহু, তখন যেহেতু এ আছে বি আছে, স্মল সি দ্বারা এ বাহুটাকে মার্ক করব। আবার কি করব, বি আর সি আছে, তাহলে স্মল বি আর সি আছে, কি নাই এ নাই, তাহলে স্মল এ দিয়ে এটাকে মার্ক করব। মানে এটা সাজানোর জন্য এই মার্ক করার জন্য বাহুগুলোকে মার্ক করার ক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু আমার প্রমাণটা আসতে যাবে না, ঠিক আছে। তাই একটু বলে দিলাম যে টেকনিক্যালি এটা আমাকে মার্ক করতে হবে। তাহলে এ আর সি, এই বাহুটাকে মার্ক করব কি দিয়ে? তাহলে এই 3টার মধ্যে কোনটা নাই? এ আছে, সি আছে, নাই কি বি, তাহলে স্মল বি দিয়ে এটাকে মার্ক করব। সেমভাবে এইটাও দেখো, এ আর বি আছে, সি নাই, তাই না? এই 3টার মধ্যে এ আছে, এ আর বি বাহুকে কি করব, সি বাহু দিয়ে মার্ক করবো এটাকে। তাহলে এটারও তো 3টা, তাহলে বি সি কে করবো এ দিয়ে, সি আর এ কে করবো বি দিয়ে, সেম জিনিস এটারও ক্ষেত্রে। তাহলে দেখো 1 নং চিত্র হতে আমরা পাই হচ্ছে ত্রিভুজ, যেহেতু 2টা বললাম, তাহলে 2টার ক্ষেত্রে নিব, ঠিক আছে। 2টার ক্ষেত্রে আমার এটা কি স্থূলকোণ, তাহলে এটা কি স্থূলকোণ আমি বলে নিচ্ছি, তাহলে এটার অপোজিট যে আছে সেও আমার কি হবে, স্থূলকোণই হবে। তাহলে দেখো এ বি আর হচ্ছে এটা হচ্ছে ডি, তাহলে এই চিহ্নটা হচ্ছে কি ত্রিভুজের চিহ্ন, তাহলে যার পাশে থাকবে তা সেই ত্রিভুজটাকে নির্দেশ করছে, ঠিক আছে। এই চিহ্নটা যার পাশে থাকবে, যেমন এ বি ডি এর পাশে আছে, তাহলে এ বি ডি ত্রিভুজের কথাই বলছে। আচ্ছা, এরকম 2টা চিহ্ন, হ্যাঁ, যার পাশে থাকবে তা সেটার ত্রিভুজ বলবে, হ্যাঁ। আর যদি সাপোজ এই যে এরকম থাকে তাহলে কোন নির্দেশ করছে, ঠিক আছে, এটা বলবো এখনই। আচ্ছা, এ বি আর হচ্ছে ডি হতে পায় ত্রিভুজ, তাহলে এ আর ডি,
তাহলে এ আর ডি হচ্ছে ওদের লম্ব। তাহলে এ ডি ইকুয়াল টু এ বি সাইন, এখানে সাইন আসছে কেন, এই যে সাইনের জন্য, কারণ প্রমাণে আমার সাইন, এখানেও প্রশ্নও বলবে সাইন, যার কারণে সাইন আসছে। তাহলে কোণ এ বি বাহু সাইন কোণ, এটা কোণ চিহ্ন, হ্যাঁ কোণ চিহ্ন। তাহলে এ বি ডি, তাহলে এ বি ডি, এই যে মিডলে এখানে তিনটা লেটার, আমার এখানে তিনটা লেটারের মধ্যে মিডলে যে থাকে সেই কোণটাকে নির্দেশ করে, যখন পাশে কোণ চিহ্ন থাকবে আর হচ্ছে হলো যে লেটার থাকবে যে মিডলে থাকবে, সে কোণটাকে নির্দেশ করে। তাহলে এইটা হচ্ছে না আমার স্থূল কোণের ক্ষেত্রে বলছি, তার মানে এই বি কোণটাকে নির্দেশ করছে। এখন দেখো এখানে বললো কি এ বি, তাহলে এ বিকে আমি কি দ্বারা চিহ্নিত করেছি, সি দিয়ে, সেই সিটাকে এখানে লেখা হয়েছে। তাহলে সাইনই আছে, আর মিডলে কোণটা যেহেতু কোণ চিহ্ন উঠে যাচ্ছে, কোণ চিহ্ন উঠে গেলে শুধু মিডলে যে কোণটাকে আমি নির্দেশ করেছিলাম শুধু সে আসে, তাহলে এখানে বি আসলো। এবং আরেকটা ত্রিভুজ আছে, তাহলে আরেকটা ত্রিভুজ কি এ টি আর হচ্ছে সি, যেহেতু আমি কোণ নিব স্থূলকোণ, তাহলে সিকে আমি বলেছি স্থূলকোণ, তাহলে এ সি ডি, তাহলে এ সি ত্রিভুজ চিহ্ন দিয়েছি এ সি ডি হতে পাই, তাহলে লম্ব কি এডি ইকুয়াল টু এখানে এসি হচ্ছে আমার ওর অতিভুজ, কিন্তু এসি সাইন কোণ এ সি ডি, কারণ সি হচ্ছে আমার স্থূলকোণ, তাহলে কোণ এ সি ডি, তাহলে এ সিকে আমি কি দ্বারা চিহ্নিত করেছি, বি দ্বারা, সেই বি লিখেছি, সাইনই থাকলো, যেহেতু কোণ উঠিয়ে দিয়েছি তাই মিডলে যে আছে সেই কোণটাই শুধু লিখতে হয়, সেই অ্যালফাবেটটাই এখানে লিখতে হয়, তাহলে লিখলাম। তাহলে দেখো দুইটা ত্রিভুজ, একটা থেকে দুইটা যে ত্রিভুজ, দুইটা থেকেই আমি কি এ ডি এর মান পেয়েছি, তাহলে দুইটাই এ ডি এর মান পেয়েছি, তাহলে এই মান ইকুয়াল টু এইটা লেখা যায়, সেটাই আমি এখানে লিখেছি। তাহলে সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি। তাহলে দেখো এটাকে কি করা যায়, এটা যেহেতু ওর সাথে গুণ আকারে বি এর সাথে সাইন সিটা কিন্তু সাইনের সাথেই থাকবে, সাইনটা যেদিকে যাবে সিও যাবে, আবার এখানে বিটা সাইনের সাথেই থাকবে, বি যেদিকে যাবে মানে সাইন যেদিকে যাবে বিও সেদিকে যাবে, তাহলে বি সাইন সি এর সাথে হচ্ছে গুণ আকারে আছে, ওকে এপাশে নিয়ে আসলে ভাগ আকারে হয়ে গেল, আর হচ্ছে সি এর সাথে সাইন বি হচ্ছে গুণ আকারে আছে, ওকে ডান পাশে নিয়ে আসলাম, ও এখানে ভাগ আকারে হয়ে গেল। আচ্ছা এই জিনিসটার কিভাবে আমি এখানে কিভাবে ধরলাম, হ্যাঁ সেটারও একটা টেকনিক আছে, এটা পরে বুঝিয়ে দেবো, হ্যাঁ এটা এখানে পরে দেখাবো। তাহলে এটা আমার প্রথম চিত্রের জন্য গেল, মানে স্থূল কোণের ক্ষেত্রে গেল। এখন এইটা নিয়ে কাজ করব, 2 নাম্বার চিত্র হতে দেখো 2 নাম্বার চিত্র কিন্তু আমার এখানেও দুইটা ত্রিভুজ, হ্যাঁ এখানেও আমার দুইটা ত্রিভুজ, একটা তো আমি নিয়েছিলাম, একটা কি নিয়েছিলাম, স্থূলকোণ সি এ বি সি এটা নিয়েছি, আর ওই আরেকটা আমার কিভাবে পেলাম সেটা বর্ধিত করে ওই এ থেকে লম্ব এঁকে, তাহলে আমার এখানে ত্রিভুজ হলো একটা এ বি সি, আর একটা হচ্ছে কি এ বি ডি, এটা ডি, হ্যাঁ এটা ডি। আচ্ছা তাহলে প্রথমে আমি বড় যেটা আমার বড় বর্ধিত করার পরে পেয়েছি সেটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ বি ডি হতে পাই, তাহলে এটা লম্ব কি এডি, হ্যাঁ এডি ইকুয়াল টু এবি, এবি। আচ্ছা এবি সাইন হচ্ছে কোণ নিব কোনটা, বি, তাহলে কোণ এ বি ডি, তাহলে নিলাম ইকুয়াল টু এ বিকে আমি কি দ্বারা চিহ্নিত করেছি, সি দ্বারা, তাই এখানে সি এসেছে, আর হচ্ছে সাইনই আছে, আর মিডলে কি কোনটা, যেহেতু কোণ চিহ্ন উঠে গেছে সেমভাবে এখানে যেরকম হয়েছিল এখানে বিটা এসে বসেছে। এখন আরেকটা কোণ আছে, যেহেতু আরেকটা ত্রিভুজ, এবং দিলাম ত্রিভুজের চিহ্ন, কোনটা নিব, এই যে এই ত্রিভুজটা যেটা আমার স্থূল কোণের এটা, তাহলে এ সি ডি, আচ্ছা তাহলে হতে পাই এই ত্রিভুজ হতে পাই, তাহলে লম্ব কি এডি, আর হচ্ছে এসি, আর হচ্ছে সাইন কোণ হচ্ছে হলো আমার সি কোণ, তাহলে সি কোণ দেখো এখানে একটু বোঝার জিনিস আছে, এ সি ডি,
এখন এ সিকে হচ্ছে হলো এ সিকে আমি বি দ্বারা চিহ্নিত করেছি এই যেখানে, তাহলে সেটা আমি এখানে বসালাম। আর এখানে সাইন, এখানে যেমন হচ্ছে কোণ উঠে যে মিডলে যে ছিল তাকেই আমি এখানে লিখেছি, তাই না? কিন্তু এখানে সিটাকে আমি কেন এখানে সরাসরি লিখিনি, কারণ এটা তো আমার বর্ধিত অংশের ত্রিভুজ, এইটার মানটা আমি জানি না। কিন্তু আমি কি জানি, এখানে এখানে সাপোজ আমি বলি যে একটি সরলরেখার এইটার মান কি, এটা অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্তের মান হচ্ছে, এখানে যেহেতু আমার নাই, অর্ধবৃত্তের মান হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমি বলছি স্থূলকোণ, এইটার মান আমি, এই কোণের মান আমি জানি না, তাহলে 180 থেকে সি এর যে মানটা সেটা বিয়োগ দিলে আমি কি পাবো, সি এর যে এই পাশের যে কোনটা সেটা পেয়ে যাব। এখন এইখান থেকে কিভাবে এখানে আসলো, এটা হলো ওই যে আমাদের 4 চার্টের যেটা আমরা ম্যাথ 1-এ পড়েছিলাম, এই যে এখান থেকে এসেছে, যেহেতু সাইন, তাহলে আমার এটা নিয়ম কি যে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, আমরা আগেও পড়েছি, ক্লাসরুমেও পড়েছি কিন্তু। তাহলে এখানে 90 রাখতে হবে, তাহলে পায়ের মান আমরা জানি কি, পায়ের মান 180 ডিগ্রি, তাহলে 90 আমার সূত্রে, তাহলে 180 হতে হলে 2 লাগে, তাহলে 2 লাগে, আর এখানে চিহ্ন আছে কি, এখানে 180 পেয়ে গিয়েছি, চিহ্ন আছে হলো সি মাইনাস সি। তাহলে 2 মানে কি, 2 মানে হচ্ছে 90 ডিগ্রি দুইবার ঘুরবে, 1 2। এখন যেহেতু 2 n এর মান জোর হলে কি হবে, পাশে যে থাকে সে চেঞ্জ হয় না, তাহলে দেখো সাইনে চলে এসেছে, আর হচ্ছে দুইবার ঘুরবে, আর এটা কার ঘর, এটা সাইনের ঘর, তাহলে দুইবার টক্কর নিয়ে সে সাইনের ঘরেই ঢুকেছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে পজিটিভ, তার মানে পজিটিভ রূপ নিয়ে কি থিটার মান এখানে কি সি, থিটার মানটাই আবার এখানে এসে বসবে, তাই এখানে দেখো সি আসছে। তাহলে দেখো এখানেরও 2 নম্বর চিত্র থেকেও আমরা কি পেয়েছি, লম্ব মান পেয়েছি কি এডির মান দুইটাই পেয়েছি, তাহলে দুইটাই আমার এডির মান, তাহলে এখানে সি সাইন বি ইকুয়াল টু আমি কি বি সাইন সি লিখতে পারি, সেটাই আমি এখানে লিখেছি। তো সেমভাবে যে আগে যেভাবে করেছিলাম, বির সাথে হচ্ছে সাইন সি, ওকে ও পাশে নিয়ে যার কারণে ভাগ হয়ে গিয়েছে, আর এখানে সি এর পাশে হচ্ছে কি সাইন বি, সেটাকে এ পাশে নিয়ে সাথে ভাগ হয়ে গিয়েছে, কারণ সবার সাথে কি গুণ আকারে ছিল, ওর সাথেও গুণ আকারে ছিল, ওর সাথে গুণ আকারে ছিল। তাহলে এটা কিভাবে সম্ভব হলো, যে এ বিন্দু থেকে আমি যখন বিসির উপরে লম্ব এঁকেছি, তখন আমি কি এই মানটা, আর ওর ক্ষেত্রে 1 নম্বর চিত্রের মধ্যে এই মানটা পেয়েছি। দেখো দুইটা মানই কি সমান, দেখো এখানেও সি বাই সাইন সি, আর এখানে বি বাই সাইন বি, আবার এখানেও দেখো বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি পেয়েছি। সেম জিনিসই, একইভাবে যে দেখো অনুরূপভাবে যদি আমি বি থেকে, এই যে বি বিন্দু থেকে এ সির উপর, এই যে এখান থেকে এই রেখার উপরে লম্ব আঁকি, অঙ্কন করি, তাহলে প্রমাণ করা যাবে কি যে এ বাই সাইন বি সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে এই একটাকে প্রমাণ করে দেখালে, মানে এই থির মধ্যে একটাকেই প্রমাণ করে দেখালে বাকিটাকে অনুরূপভাবেই প্রকাশ করব, ঠিক আছে? আর এখানে কিভাবে এখানে এই লাইনটা কিভাবে আনবো সেটাও মনে রাখা যাবে। দেখো যেহেতু বি, যখন বি বিন্দু, তখন বি ছাড়া বাকি দুইটাই আসে, দেখো উপরে এ আর সি আসছে, আর এখানে সাইন এ আসছে, আবার সাইন সিও আসছে, মানে বিটা আসেনি। আবার দেখো যখন আমি এ বিন্দু নিয়ে কাজ করেছি, তখন দেখো বি আসছে, সি আসছে, এ আসে নাই, মানে মনে রাখার জন্য, যেহেতু আমাদের থিওরি আমাদের পড়তেই হবে, অনবরত মুখস্থ না করে একটু আর কি টেকনিক্যালি আমরা কি বুঝে পড়বো। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি, দেখো এখানেও সি আছে, এখানেও সি আছে, দেখো সি বাই সাইন সি আছে, এখানেও সি বাই সাইন সি আছে, তাহলে এইটা ইকুয়াল টু যেহেতু এইটা, তাহলে এইটা ইকুয়াল টু যেহেতু এইটা, তাহলে এইটা ইকুয়াল টু এইটা, আর এইটা ইকুয়াল টু এইটা, কারণ দুইটাই কি সাইন, দুইটাই আমার সাইনের জন্য আসছে, দেখো সি সাইনের জন্য আসছে, এইটা ইকুয়াল টু এইটা, আবার সি এখানে সি এর জন্য বি বাই সাইন, তাহলে আমি লিখতে পারি যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই
সাইন সি। তাহলে আমার 1 নম্বর চিত্র 2 নম্বর চিত্রের জন্য এই প্রমাণটা কি হয়ে গেল, প্রশ্নের যে প্রমাণটা। তাহলে 3 নম্বর চিত্রের মধ্যে কি করব, 3 নম্বর চিত্র দ্বারা প্রমাণ বাকি, তাহলে 3 নম্বর চিত্র হতে পেলাম। এখন একটা জিনিস দেখো, আমি এখান থেকে এখানে তো আমি 3টা পেলাম, 3টা নিয়ে তো আর কাজ করা যায় না, দুটো নিয়ে কাজ করতে হয়। আমরা কিন্তু এই ইনফরমেশনটা আগেও কি ক্লাসরুমে পেয়েছি যে কোনো কিছু 3টা থাকলে সেখান থেকে 2টা করে নিয়ে কাজ করব। তাহলে এখানে আমি আগে 2টা নিলাম, যেহেতু আমি এটা আগে পেয়েছি, তাহলে এটাকে নিয়ে কাজ করি। তাহলে বি সাইন বাই বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এখন এই 3 নাম্বার সমীকরণ 3 নাম্বার চিত্রে আমার সি হচ্ছে কি 90 ডিগ্রি, কারণ আমি এই যে এখানে প্রথমেই বলে দিয়েছি যে সমকোণ, সি হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের মান হচ্ছে কি 90। তাহলে দেখো এখানে সির মান আমি কি 90 ডিগ্রি বসালাম। এখন সাইন 90 ডিগ্রি মান আছে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে এখানে আমি এটা লিখি এই যে 1 আসলো, তাহলে 1 দিয়ে সিকে কি ভাগ করলে সি হয়, ঠিক আছে। তাহলে আবার আরেকটা আমার কী করতে হবে, যেহেতু এই যে এটা পেয়েছিলাম, তাহলে এবং এটার ক্ষেত্রেও দিই সেমভাবে 90 ডিগ্রি বসালাম, একই জিনিস, এটা ভাগ করলে সি আসে। তার মানে কি যে সি এর মান দুইটা সমান, তার মানে এটা ইকুয়াল টু এটা সমান, দুইটি আমার সি এর মান, তাহলে এটা ইকুয়াল টু এটা সমান বলতে পারি। তাহলে এটাই লিখেছি যে বি বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। আবার দেখো যদি আমি এখান থেকে উল্টো করে এদিকে যাই, এখান থেকে উল্টো করে এখানে যাই, যেমন হচ্ছে সি এখানে একটু লিখে নিই আমি, সি ইকুয়াল টু সিকে 1 দিয়ে ভাগ করলে সেমভাবে এখান থেকে এখানে এসেছি না, এখান থেকে আবার এখানে এই জায়গাটা লেখা যে সিকে 1 দিয়ে ভাগ করলে সি হয়। তাহলে আমি যেহেতু আমার সাইনের প্রশ্নের সাইন সবগুলো আমার সাইন, তাহলে সাইন 90 ডিগ্রি নিলাম। তাহলে 90 ডিগ্রি এই চিত্রের জন্য 90 ডিগ্রি মান কি সি। তাহলে সি ইকুয়াল টু এটা পাচ্ছি সি বাই সাইন সি। তাহলে এখানেও আমরা পেলাম কি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। তাহলে অতএব লিখতে পারি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে অতএব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমি কি এটা প্রমাণ করতে পারি, তার মানে প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণ ছিল। এখন এইটা বলেছি পরে দেখিয়ে দিব কিভাবে আমরা এটাকে নিলাম, কেন নিলাম, ঠিক আছে। এটা একটু আলাদা পেজে দেখিয়ে দিই এটা কেন নিলাম। এটা নিয়েছি কারণ হচ্ছে আমার প্রশ্নের মধ্যে সাইন বলে দিয়েছে, তাহলে সাইনের হচ্ছে কি আমার লম্ব বাই অতিভুজ, সাইনের হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে দেখো আমি লিখছি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন দেখো এখানে আমার যেহেতু লম্বর কথা আছে, যেহেতু আমার সাইনের মান নিতে হবে, লম্ব আছে। এখন দেখো এই জন্যই বারবারই আমি সব জায়গায় দেখো লম্বর মানটাই আগে নিয়েছি, লম্বর মানটাই আমি আগে নিয়ে কাজ করেছি, কারণ আমার সাইন যেহেতু সাইনের মান নিতে বলেছে, সাইনের মধ্যে আমার কি লম্ব আছে আর অতিভুজ আছে। তাহলে দেখো আমার এই যে এডি সব জায়গায় এডির মান আসছে, কারণ হচ্ছে আমার সাইনের মধ্যে লম্ব আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যেহেতু আমার সাইন থিটা লাগবে, তাহলে অতিভুজটা যদি আমি এপাশে নিয়ে আসি, ওর সাথে লম্বর মান তো জানি না, তাই শুধু লম্বকে আমরা আলাদা করেছি। তাহলে ওর সাথে গুণ আকার এ পাশে আসবে, যেহেতু এখানে ভাগ আকারে, থিটা ইকুয়াল টু লম্ব। ওকে, তাহলে এখানে লম্বটা এই পাশে নিয়ে আসি, অতিভুজ সাইন থিটা। এখন দেখো এই চিত্রের জন্য মানে এই ত্রিভুজের জন্য এ বি ডি, তাহলে এ বি এটা হচ্ছে ডি, তাহলে এ বি ডি এর লম্ব হচ্ছে কি এডি, তাহলে এডি বসালাম। অতিভুজ কি এ বি সাইনই আছে, তাহলে থিটা মানে হচ্ছে কোণের মান, তাহলে এখানে কোণের মান নিব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমার স্থূলকোণ কোনটা বি, তাহলে নিব হচ্ছে যেহেতু কোণ চিহ্ন এ বি ডি। দেখো এই লাইনটা চলে এসছে, সবগুলোই এভাবে করে নেওয়া এই সাইনের উপর ভিত্তি করে, কারণ যেহেতু আমার প্রশ্নের সাইন, তাই এভাবেই
এখানে মানগুলো নেওয়া হয়েছে। আর এই জায়গাটা যদি একটু বলে দিই যে এই জায়গাটা কীভাবে করেছে, যে সি সাইন বি ইকুয়াল টু বি সাইন সি। এখানে দেখো এটার সাথে তো গুণ আকারে, তাহলে আমি এটাকে শুধু খালি রাখলাম। তাহলে এটাকে আমি এ পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি ওর সাথে ভাগ আকারে। সেমভাবে সি বিকে এখানে রেখে, আচ্ছা এখানে আরেকটা লাইন করি, সাইন বি ইন্টু সাইন সি। একই জিনিস এর নিচে মনে মনে 1 ধরা হয়, এটাও কিন্তু ক্লাসরুমে আমরা আলোচনা করেছি। তাহলে ও গুণ আকারে আছে, এ পাশে আসলে হয়ে যাবে কি ভাগ আকারে। এইভাবেই এই যে সরাসরি এভাবে লেখা হয়েছে, মানে দুইটা লাইন আমরা এখানে কম লিখি, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমাদের এইটুকুই ছিল। পরে আমরা আরেকটা থিওরি আছে, সেটা নিয়ে আলোচনা করব। না বুঝলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।